মালিককে। কবর দেশের ভিতরে কি ঈমান ছাড়া কোনো সম্বল আছে? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা মুমিন হতে পারো। এই আমার চৌধুরী বাড়ির মানুষ, এই আমার মুকুন্দপুরের বাবা, রবির বাজারের বাবা, মৌলভী বাজারের বাবা, কমলগঞ্জের বাবা, আপনারা জবান খুলে বলেন আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলেন ঈমানদার না বেঈমান? আমরা হইলাম ঈমানদার। এই জন্য যুবক, ঈমানদার যদি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করবা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যারা রমজান মাসের রোজা 2-3টা ভাঙ্গা ফেলাইছে তোমাদেরকে বলতেছি, ভাঙছে না? এই ভাঙছে না? আমি আপনাদেরকে বলতেছি, কেউ কেউ আছে রোজা ভাঙছে কিন্তু কাউরে বলে নাই। ইফতারের সময় ঠিকই পেট ভরে ইফতার করছে, যা কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলুন তিনি কে? জানে না? জানে না? বাসার রাস্তা আছে। আপনি যখন রোজা ভাঙ্গা দুপুরবেলা হোটেলে ঢুইকা ভাত খাচ্ছেন, ওই মুহূর্তে আবার আল্লাহ ইচ্ছা করলে মাছের কাটা গলাই লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারত কে পারত না? এরপর আল্লাহ আপনারে খাওয়াইছে, আল্লাহ আপনারে পান করাইছে, রাতের বেলা রোজা না রেখা ঘুমায় রয়েছেন, ইচ্ছা করলে ঘুমের করে প্যারালাইসিস বানায় রাখতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনি নামাজ না পড়ার পরেও, আপনি সুদ খাওয়ার পরেও, ঘুষ খাওয়ার পরেও, জিনা করার পরেও, নাফরমানি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াইতেছে, ঘুম পাড়াইতেছে। নামাজের টাইমটা নাম হচ্ছে, একটা হলো রহমান আর একটা হলো রহিম। রহমান শব্দের খাতিরে অপরাধ করার পর আমরা আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন দেয় না, বান্দা হিসেবে রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয় আমি আল্লাহ হইলাম তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমার শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। He is the forgiving and loving. আল্লাহ হলো প্রেমময়। আল্লাহ আপনাকে মায়া কইয়া বানাইছে, এই জন্য আল্লাহ তার ডাইরেক্ট বানানো বানায় না। এমন দিন গেছে সীমা লঙ্ঘন করতে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে বানর বানাইয়া দিয়েছে। এমনও গজব গেছে কি যাই নাই? ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে কিন্তু বানাই দিতে পারে, পারে কি পারে না? এরপরে আমার নবী এই জমিনের, এই জন্য যুবক নাফরমানি করবেন না, জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? আল্লাহ বলে আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমার শেষের মালিক। একদিন শুরু হয়ে যাবে, একদিন তোমার জীবনটা থমকে যাবে, একদিন মৃত্যু নামক থাবা তোমার এমপিগিরি কেড়ে নিয়ে যাবে, মৃত্যু নামক থাবা বক্তাগিরি কেড়ে নিয়ে যাবে, মৃত্যু নামক থাবা চেয়ারম্যানগিরি কেড়ে নিয়ে যাবে, মালের মালিকানা কেড়ে নিয়ে যাবে। আজকে তো রবির বাজারের দোকানে বসলাম, মরে গেলে মালের মালিকানা শেষ হইয়া যাবে। হ্যাঁ যুবক, বাড়ি আছে ঠিকই, বাড়িওয়ালা কবরে চলে গেছে, এমন ইতিহাস মুকুন্দপুরে আছে না নাই? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন। আমার যদি দিলটা নরম করে ওয়াজ শুনতে পারেন, রমজান মাস তো আমি বেশি চিল্লাইতাম না, শুধু দিলটা নরম করে শুনেন। আমরা আজকে আল্লাহ মাফ করুক আর না করুক কোনো অভিযোগ নাই। এই মাহফিলটার উসিলে যেন অন্তত পক্ষে কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। যারা আমরা ছেড়ে গেছে হ্যাঁ কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন কর। আজকে আমরা যদি তাদের জন্য দোয়া করি, আমি নিশ্চিত
তারাও আমাদের পরবর্তী জেনারেশন সন্তানদের টাকার মালিক বানায় মারা গে সুশিক্ষার শিক্ষার মালিক বানাই দিয়া যান। এই সন্তান যেন আপনি মারা যাওয়ার পরে কবরে যাইয়া জিয়ারত করে। কথা কোন ঠিক না বেটে? এটা মহব্বত আমার সাথে কন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ।